আজকের লেকচার শুরু করব আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, এখানে আজকের লেকচার শুরু করছি আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়ে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো এক্সাম্পল উঠানো হলে আমাকে কমেন্ট করে জানান, দেন আমি আলোচনা শুরু করব। অনেকেই দেখতে পাচ্ছি যে উঠিয়ে ফেলেছে। ওকে, ভেরি গুড। তাহলে চলেন এবার আমরা আলোচনা শুরু করে দিই। দেখেন, প্রথম এক্সাম্পলটাতে কি বলা আছে? প্রথম এক্সাম্পলটাতে বলা আছে যে শি ফাউন্ড মি ক্যাপস। এখন এই এক্সাম্পলটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই এক্সাম্পলটা ক্রিয়েট করা হয়েছে পজিটিভ কেস থেকে। কোথায় থেকে? পজিটিভ কেস থেকে। পজিটিভ কেস। পজিটিভ কেস থেকে কিভাবে এক্সাম্পলটা তৈরি করা হয়েছে একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমরা বলে নিই যে পজিটিভ কেস কোনগুলো ছিল। আমরা প্রনাউনের ফার্স্ট লেকচারে জেনে আসছিলাম যে পজিটিভ কেস কোনগুলো, সেগুলো কি কি ছিল। চলেন আমার সাথে আরেকবার রিক্যাপ করে নেন। পজিটিভ কেসগুলো ছিল কি? মাই, মাই, আওয়ার, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। আমরা প্রথম লেকচার থেকে জানি যে এগুলো হচ্ছে পজিটিভ কেস, তাই না? এগুলো হচ্ছে কি পজিটিভ কেস, এবং আমরা নাউনেও এই পজিটিভ কেস নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম যখন পজিশন পড়েছিলাম। ঠিক আছে, তো এই পজিটিভ কেসগুলোর কথা যদি বলতে হয় তাহলে এই পজিটিভ কেসগুলো দুইটা প্যাটার্নে বসতে পারে, সেন্টেন্সে দুইটা প্যাটার্নে বসতে পারে। প্রথম প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, যে প্রথম প্যাটার্নটা হচ্ছে এই পজিটিভ কেসগুলোর পরে, এই পজিটিভ কেসগুলোর পরে অবশ্যই কি থাকতে হবে? একটা নাউন থাকতে হবে। এই পজিটিভ কেসগুলোর পরে অবশ্যই কি থাকতে হবে? নাউন থাকতে হবে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। কি বললাম? এই পজিটিভ কেসগুলোর পরে অবশ্যই নাউন থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এখন আরেকটা প্যাটার্ন কি? আরেকটা প্যাটার্ন হচ্ছে এই পজিটিভ কেসগুলোকে আমরা মডিফাই করে নাউন ছাড়াও বসাতে পারি। পজিটিভ কেসগুলোকে আমরা মডিফাই করে নাউন ছাড়াও বসাতে পারি। তাহলে মডিফাই করলে আসলে কি হবে? মডিফাই করলে আমরা যদি মাইকে মডিফাই করি তখন আসবে মাইন, মাইকে যদি আমরা মডিফাই করি তখন আসবে মাইন, আওয়ারকে যদি আমরা মডিফাই করি তাহলে আসবে আওয়ার্স, ইয়োরকে মডিফাই করলে হবে ইয়োর্স, হিজের মতোই থাকবে, এটা চেঞ্জ হবে না। হারকে মডিফাই করলে আসবে হার্স, ইটসকে মডিফাই করলে আসবে ইটস, অর্থাৎ ইটসের জায়গায় ঠিক থাকবে, এবং দেয়ারকে যদি মডিফাই করি তাহলে আসবে দেয়ার্স। এখন এই যে পজিটিভ কেসগুলো আছে, অর্থাৎ মাই থেকে পেয়েছি মাইন, আওয়ার থেকে পেয়েছি আওয়ার্স, ইয়োর থেকে পেয়েছি ইয়োর্স, হিজ থেকে পেয়েছি হিজ, হার থেকে হার্স, ইটস থেকে ইটস, এবং দেয়ার থেকে দেয়ার্স। এই পজিটিভ কেসগুলোর পরে, এই পজিটিভ কেসগুলোর পরে নাউন বসবে না। কি বললাম? এই পজিটিভ কেসগুলোর পরে নাউন বসবে না। কিন্তু যদি উপরের পজিটিভ কেসগুলোকে আমরা বসাইতে চাই, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, অবশ্যই এরপরে কি থাকতে হবে? নাউন থাকতে হবে। এবার একটু আলোচনা করি যে আমরা যখন নাউন পড়াচ্ছিলাম তখন একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বা ছেড়ে আসছিলাম, সেটা হচ্ছে ইয়োর্স ফ্রেন্ডলি। ইয়োর্স ফ্রেন্ডলি অথবা ইয়োর্স ফ্রেন্ডলি অথবা ইয়োর্স ফ্রেন্ডলি। আমরা জানি নাউনের সময় এই তিনটাই কি ছিল? রং ছিল। এই তিনটাই কি ছিল? রং ছিল। কিন্তু সঠিকটা কি হবে? এর যে সঠিক ফরম্যাটটা সেটা কি হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। এবার আমরা এখানে আলোচনা করব যে এর সঠিক ফর্মটা কি হবে। তার আগে আমরা নাউনে যেই টপিকসগুলো পড়েছিলাম ইয়োর্স অর্থাৎ পজেশন অর্থে, সেইগুলো আগে লিখে নেই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। আমরা কি কি পড়েছিলাম? যে ইয়োর্স ফ্রেন্ডলি পড়েছিলাম, ইয়োর্স ফ্রেন্ডলি, দেন পড়েছিলাম ইয়োর্স ফ্রেন্ডলি,
yours friendly, your friendly, তারপরে আমরা লিখতে পারি your friend, yours friend, এবং yours friendly। তো মোটামুটি এই প্যাটার্নগুলোতে আমরা ইয়োর ফ্রেন্ডলি বা ইয়োর্স ফ্রেন্ডলিকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না সেটা কিন্তু আমরা কিছুটা ধারণা পেয়েছিলাম নাউনে। আমরা জানি যে ইয়োর বলতে কি বোঝায়, পজেশন বোঝায়, তোমার, এবং অ্যাপোস্ট্রোপিস এস দ্বারা কি বোঝায়, এর বোঝায়, তাই না? অ্যাপোস্ট্রোপিস এস দ্বারা কি বোঝায়, এর বোঝায়। তাহলে ইয়োর তোমার এবং অ্যাপোস্ট্রোপিস এস তোমার এর, এমন তো হতে পারে না, তাই না? কারণ আমরা কিছু পজেশন পড়েছিলাম যেগুলোর পরে কি হয় না, অ্যাপোস্ট্রোপিস এস হয় না, এবং সেগুলো পজিটিভ কেজে ছিল। তার মানে এখানে অ্যাপোস্ট্রোপিস এস হবে না, এটা তো আমরা নাউনের ক্যাটাগরিতে জেনেইছিলাম। তাহলে এটাও হচ্ছে না, এটাও সেম কেস, অ্যাপোস্ট্রোপিস এস অ্যাপোস্ট্রোপিস আছে, এটাও হবে না, এস অ্যাপোস্ট্রোপিস এস এটাও হবে না। ঠিক আছে, এখন ইয়োর ফ্রেন্ডলি কি হতে পারে, ইয়োর ফ্রেন্ডলি কি হতে পারে, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন ইয়োর, ইয়োর কি পজিটিভ কেস, ইয়োরটা কি পজিটিভ কেস। ইয়োর যদি পজিটিভ কেস হয় এরপরে ইয়োরের পরে কি থাকতে হবে, অবশ্যই নাউন থাকতে হবে। কিন্তু এই ফ্রেন্ডলির দিকে যদি তাকাই, অর্থাৎ ফ্রেন্ডের সাথে কি আছে, এল ওয়াই যুক্ত আছে। আমরা টেন্স যখন আলোচনা করেছিলাম তখন আমরা একটা ওয়ার্ড শিখেছিলাম, সেটা হচ্ছে কি, যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে, যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে তাহলে সেটা কি হতে পারে, হয় অ্যাডজেক্টিভ হবে, হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় কি হবে, অ্যাডভার্ব হবে। যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। কিন্তু নাউন তো হবে না, তাই না? এখানে নাউন তো হবে না, এটা তো আমরা জানি। নাউন কি হবে, নাউন কিন্তু হবে না, হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে, দুইটার একটা হতে পারে। তার মানে যদি এখানে দুইটার একটা হয় তার মানে ইয়রের আগে তো এটা নাউন না, যদি ইয়রের আগে নাউন না থাকে তাহলে এটাও পসিবল না, ঠিক না? তারপরে আসি ইয়োর ফ্রেন্ড। এখন ইয়োর ফ্রেন্ডের কথা যদি বলি, ইয়োর হচ্ছে পজিটিভ কেস এবং ফ্রেন্ড হচ্ছে নাউন। ইয়োর হচ্ছে পজিটিভ কেস, ফ্রেন্ড হচ্ছে নাউন। তাহলে পজিটিভ কেজের আগে কি আছে, পজিটিভ কেজের পরে কি আছে, নাউন আছে। যদি পজিটিভ কেজের পরে নাউন থাকে তার মানে এটা পসিবল। তাহলে আমাদের ইয়োর ফ্রেন্ড কথাটা বলা সঠিক, ঠিক আছে? এরপরে আসি ইয়োর্স ফ্রেন্ড। ইয়োর্স ফ্রেন্ডের কথা যদি বলি তাহলে দেখেন ইয়োর্স, ইয়োর্স কি পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্ন। এবার দ্বিতীয় প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে তো নাউন বসবে না, তাহলে ফ্রেন্ড তো এখানে নাউন, ফ্রেন্ড এখানে কি হিসেবে আছে, নাউন হিসেবে আছে। যদি নাউন হিসেবে থাকে তাহলে এটাও তো পসিবল না। এবার আসি লাস্টেরটাতে, দেখেন ইয়োর্স, ইয়োর্স কথাটা কি পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্নে, ভালো, দ্বিতীয় প্যাটার্নে যদি থাকে এরপরে কি আছে, এরপরে কি নাউন আছে, এরপরে তো নাউন নাই, এরপরে কি নাই, নাউন নাই। এখন নাউন ছাড়া কি হতে পারে, হয় এটা অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। যদি নাউন না থাকে তার মানে আমাদের এই অ্যান্সারটা কি সঠিক, কারণ আমরা বলেছি পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্নে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার, এরপরে নাউন বসবে না, কিন্তু অন্য কিছু তো বসতে পারে। নাউন বসবে না বাট অন্য কিছু বসতে পারে, তার মানে ইয়োর্স ফ্রেন্ডলি বলাটা কি সঠিক, ঠিক আছে? তো এবার এগুলো থেকে যদি আমরা একটা কনক্লুশন দাঁড় করাই, এগুলো থেকে যদি আমরা একটা কনক্লুশন দাঁড় করাই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে নাউনের আগে সাবজেক্টিভ কেস কি হতে পারে, নাউনের আগে সাবজেক্টিভ কেস হতে পারে না। নাউনের আগে কি হতে পারে না, সাবজেক্টিভ কেস হতে পারে না। আচ্ছা, অবজেক্টিভ কেস কি হতে পারে, অবজেক্টিভ কেসও হতে পারে না, তাই না? নাউনের আগে সাবজেক্টিভ কেস হতে পারে না, আবার অবজেক্টিভ কেসও হতে পারে না। তাহলে অবজেক্টিভ কেসের কথাও বাদ দিয়ে দিলাম। তাহলে কোনটা হতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ কেস। নাউনের আগে কি হতে পারে, পজিটিভ কেস হতে পারে। তাহলে এখানে আমরা লিখলাম এটা হচ্ছে পজিটিভ কেস,
পসিবল। ঠিক আছে, তাহলে কি পসিবল কনক্লুশনে পাচ্ছি, নাউনের আগে সাবজেক্টিভ কেস হবে না, অবজেক্টিভ কেস হবে না, কিন্তু পজিটিভ কেস হতে পারে। ক্লিয়ার, পজিটিভ কেস কি হতে পারে। ওকে, এইটুকু যদি বুঝতে পারি তাহলে চলেন এবার আমরা এক্সাম্পলের দিকে তাকাই। এক্সাম্পলের প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে কি বলা আছে, শি ফাউন্ড মি ক্যাপস, শি ফাউন্ড মি ক্যাপস। তাহলে দেখেন আমি যদি এখানে এই ক্যাপসটাকে আন্ডারলাইন করি তাহলে ক্যাপস এখানে কি অর্থে আছে, নাউন অর্থে আছে না। কিভাবে বুঝবো স্যার এটা নাউন, আমি প্রশ্ন করি, আমরা জানি নাউন কিভাবে পাই, হোয়াট, হো, হুম দ্বারা কোশ্চেন করলে আমরা নাউন পাই। তাহলে এখানে আমরা প্রশ্ন করে দেখি, শি ফাউন্ড মি হোয়াট, শি ফাউন্ড মি হোয়াট, হোয়াট দ্বারা প্রশ্ন করে কি আমরা অ্যান্সারটা পাচ্ছি না, হোয়াট দ্বারা প্রশ্ন করে কি আমরা অ্যান্সারটা পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি। যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে অ্যান্সারটা পাই তার মানে এই ক্যাপস হচ্ছে এখানে নাউন। যদি নাউন হয় তাহলে নাউনের আগে কি হবে, নাউনের আগে হবে পজিটিভ কেস, তাই না, নাউনের আগে কি হবে, পজিটিভ কেস হবে। যদি পজিটিভ কেস হয় তাহলে মি না হয়ে কি হবে, মি না হয়ে কি হবে, মাই হবে। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা কি, শি ফাউন্ড মাই ক্যাপস, শি ফাউন্ড মাই ক্যাপস। ক্লিয়ার, তারপরেরটা দেখি, হার্স ড্রেসেস আর নাইস, হার্স ড্রেসেস আর নাইস। এবার আমরা যদি কোশ্চেন করি এখানে ড্রেসেসটা কি হিসাবে আছে, এটা কি আমরা বের করতে পারবো না। আমরা কোশ্চেন করি, হার্স হোয়াট আর নাইস, হার্স হোয়াট আর নাইস। এবার অ্যান্সার কি পাচ্ছি না, হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা কি এটার অ্যান্সার পাচ্ছি না, যে হার্স ড্রেসেস আর নাইস, হার্স হোয়াট আর নাইস, হার্স ড্রেসেস আর নাইস। যদি এখানে আমরা প্রশ্ন করে অ্যান্সার পাই দ্যাট মিনস এখানে ড্রেসেস হচ্ছে নাউন, এখানে ড্রেসেসটা কি নাউন। যদি এটা নাউন হয়ে থাকে তাহলে নাউনের আগে কি বসবে, নাউনের আগে বসবে পজিটিভ কেস। তাহলে পজিটিভ কেসে কি হবে, হার্স না হয়ে হার হবে, হার্স না হয়ে কি হবে, হার হবে। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে হার ড্রেসেস আর নাইস, হার ড্রেসেস আর নাইস। আচ্ছা, ওকে ফাইন। তারপরটা আসি, দ্য বুক ইজ ইয়োর্স, দ্য বুক ইজ ইয়োর্স। ঠিক আছে, এবার দেখেন দ্য বুক ইজ ইয়োর্স, এবার ইয়োর্সের পরে কি কোনো নাউন আছে, ইয়োর্সের পরে কি কোনো নাউন আছে, ইয়োর্সের পরে তো স্যার কোনো নাউন নাই। যদি নাউন না থাকে তাহলে পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে, তাহলে পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্নটাতে কি ছিল, ইয়োর থেকে পেয়েছিলাম ইয়োর্স, ইয়োর থেকে আমরা কি পেয়েছি, ইয়োর্স পেয়েছি। তার মানে এখানে তো নাউন নাই, দ্যাট মিনস এখানে ইয়োর্স বসানোটা কি সঠিক। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি, সি নাম্বার। কারণটা কি, কারণ হচ্ছে এখানে কোনো নাউন নাই, কারণ আমরা জানি পজিটিভ কেজের দ্বিতীয় প্যাটার্নের পরে নাউন বসবে না। ঠিক আছে, এরপরেরটায় আসি, হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম জয়েনিং দ্য ক্লাব, হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম জয়েনিং দ্য ক্লাব। ঠিক আছে, এবার দেখেন এখানে ফাদারটা কি, ফাদার হচ্ছে এখানে নাউন, ফাদার এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, নাউন হিসেবে। আমরা যদি বলি ফাদার নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে নাউনের আগে কি হতে পারে, পজিটিভ কেস হতে পারে। নাউনের আগে কি হবে, পজিটিভ কেস হবে। তাহলে পজিটিভ কেসে কি হিজ, হিজই থাকবে। তার মানে পজিটিভ কেসে যদি হিজ থাকে দ্যাট মিন্স এটা তো আমাদের হিজই দেওয়া আছে, তাহলে এইটুকু পার্ট সঠিক। এবার আসি যে এর পরের পার্টটাতে, যে হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম জয়েন দ্য ক্লাব। তাহলে এবার যদি আমরা এখানে কোশ্চেন করি, হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম হোয়াট দ্য ক্লাব, হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম হোয়াট দ্য ক্লাব। তাহলে এখানে হোয়াট দ্বারা কোশ্চেন করে আমি কি অ্যান্সার পাচ্ছি না, হোয়াট দ্বারা কোশ্চেন করে আমি কি অ্যান্সার পাচ্ছি না। তাহলে দেখেন হিজ ফাদার অ্যাপ্রিসিয়েটেড হিম হোয়াট, জয়েনিং দ্য ক্লাব। তাহলে জয়েনিং এখানে কি হিসাবে আছে, নাউন হিসেবে আছে। জয়েনিং এখানে কি হিসেবে আছে, নাউন হিসেবে আছে। যদি নাউন হিসেবে থাকে তাহলে এর আগে কি হবে, পজিটিভ কেস হবে। যদি পজিটিভ কেস হয় তাহলে হিম না হয়ে কি হবে, হিজ হবে। পজিটিভ কেসে হিম না হয়ে কি হবে, হিজ হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে হিজ। এখন অনেকের মানতে একটু কষ্ট হয়ে যাবে যে জয়েন তো ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এইটা আবার নাউন হয় কিভাবে। জয়েন ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এইটা নাউন হয় কিভাবে। চলেন এইটার ব্যাখ্যাটা আমরা কিছুটা জেনে নেই, বাকিটা আমরা ভার্বের সময় জানবো। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ওয়াকিং, ওয়াকিং ইজ গুড, walking is good
ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ঠিক আছে, এবার দেখেন ওয়াক এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়াকটা কি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম এবং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আমি যদি এখানে প্রশ্ন করি, যে হোয়াট ইজ গুড ফর হেলথ, হোয়াট ইজ গুড ফর হেলথ, তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করে আমি কি অ্যান্সারটা পাচ্ছি না? ওয়াকিং ইজ গুড ফর হেলথ যদি হোয়াট দ্বারা কোশ্চেন করে আমি অ্যান্সার পাই, তাহলে এখানে ওয়াকিংটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে তো ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, তার মানে আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি যে অনেক সময় ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন ফরম্যাট তৈরি করতে পারে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন ফরম্যাট তৈরি করতে পারে। তাহলে যদি নাউন ফরম্যাট তৈরি করতে পারে, তাহলে এখানে এই কাজটাই হয়েছে যে জয়েনের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে জয়েনিং হয়েছে, বাট এখানে এই জয়েনিংটা নাউন হিসেবে কাজ করতেছে। এটার আরও নাম আছে, ঠিক আছে, এটার আলাদা নাম আছে, বাট আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না, আমি সেগুলো নিয়ে সামনে আলোচনা করব, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এই জন্য আমি এখানে আর ডিপলি যাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এইটা তো আমরা বুঝতে পারছি যে এখানে এই ওয়াকিংটা কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে নেই যে আমরা জানি বা আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েও কি তৈরি করতে পারে? নাউন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে বলেন তো? নাউন তৈরি করতে পারে। যদি নাউন তৈরি করতে পারে, তাহলে এই নাউনের আগে কি হবে? এই নাউনের আগে হবে পজিটিভ কেস। এই নাউনের আগে কি হবে? পজিটিভ কেস হবে, তাই না? নাউনের আগে হবে পজিটিভ কেস। তাহলে দেখেন এখানে এই কাজটাই হয়েছে, নাউনের আগে আমরা পজিটিভ কেস বসাইছি। ঠিক আছে, এবার সেকেন্ড এক্সাম্পলটার দিকে যদি তাকাই, তাহলে কি বলা আছে? শি ডিড নট লাইক হিম গোয়িং উইথ হার ফ্রেন্ডস, শি ডিড নট লাইক হিম গোয়িং উইথ হার ফ্রেন্ডস। আচ্ছা, এবার যদি আমি এখানে প্রশ্ন করি যে শি ডিড নট লাইক হিম হোয়াট, শি ডিড নট লাইক হিম হোয়াট, তাহলে অ্যান্সারটা পাচ্ছি না, গোয়িং। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই, তাহলে এখানে গোয়িং কি হিসেবে আছে? স্যার নাউন হিসেবে আছে, কারণ আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে এর অ্যান্সারটা পাচ্ছি। যদি গোয়িং নাউন হিসেবে থাকে, এবার এই নাউনের আগে কি হবে স্যার? পজিটিভ কেস হবে, ঠিক না? নাউনের আগে কি হবে? পজিটিভ কেস হবে। যদি পজিটিভ কেস হয়, তাহলে হিম না হয়ে কি হবে? হিজ হবে। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে শি ডিড নট লাইক হিজ গোয়িং উইথ হার ফ্রেন্ডস। ক্লিয়ার? সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? মনোযোগ দিয়ে উঠান, দেন আমরা নেক্সট স্লাইডে যাব। এবার আমরা আলোচনা করব ইট নিয়ে, ইটের ইউজ নিয়ে আলোচনা করব এবং ইট নিয়ে আলোচনা করব। তো আমরা ইটের কথা যদি বলতে হয়, তাহলে আমরা বলবো যে আমরা গত ক্লাসে অর্থাৎ প্রোনাউনের ফার্স্ট ক্লাসে একটা কথা জেনেছিলাম যে ইটের পরে কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, তাই না? আমরা যখন পার্সোনাল প্রোনাউন দেখেছিলাম, তখন আমরা দেখেছি যে ইটের পরে কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, এবার এর যদি আমরা ইউজেসগুলো দেখতে চাই, তাহলে এর ইউজেসগুলো আসলে কোথায় কোথায় হয় সেটাও আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট ইউজেস নিয়ে। প্রথম ইউজেসটা হচ্ছে টু মেনশন। কি মেনশন করতে? যেমন হচ্ছে ডে ডেট বোঝাতে কি ব্যবহার করা হয়? ইট ব্যবহার করা হয়। ডে ডেট বোঝাতে কি ব্যবহার করা হয়? ইট ব্যবহার করা হয়। যদি আমরা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে এক্সাম্পলের কথায় যদি আসি,
তাহলে কি বলা যাবে? ওকে, আমরা এক্সাম্পলের কথা যদি বলতে চাই তাহলে বললাম যে ইট ইজ উইন্সডে, ইট ইজ উইন্সডে বা উইটনেসডে, এভাবে না বলে ওইটাকে উইটনেসডেই বলি। ইট ইজ ক্লিয়ার। তারপরে ডে, ডেট, অথবা আমরা বসাতে পারি যে টাইম অথবা ইয়ার, টাইম, ইয়ার, মান্থ, টাইম, ইয়ার, মান্থ। এর আগে আমরা কি বসাই? ইট বসাই। ফর এক্সাম্পল, ইট ইজ 10:08 PM। ক্লিয়ার। তাহলে ডে, ডেট, ইয়ার, মান্থ, মান্থও বসানো যাবে, দেন সিজনও বসানো যাবে, সিজন, অথবা ওয়েদার। এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? ইট বসাই। এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? ইট বসাই। আরও ইউজেস আছে, ঠিক আছে, আরও ইউজেস আছে। সেগুলো কি? যেমন টু মেনশন, কি মেনশন করাতে? যে কোনো একটা অবজেক্টের নাম, অবজেক্ট। ফর এক্সাম্পল, ইট ইজ আ পেন, অথবা ইট ইজ আ কার, ইট ইজ এ ডল, ইট ইজ এ মোবাইল ফোন, যাই বলি, যে কোনো একটা অবজেক্ট। অবজেক্ট বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? ইট ব্যবহার করি। তারপরে হচ্ছে অ্যানিম্যাল, অ্যানিম্যাল বোঝানোর জন্য আমরা ইট ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য মানকি, the monkey is dear to his অথবা her অথবা its parents। তাহলে অ্যান্সারটা কি হবে? যেহেতু মানকির কথা বলা হয়েছে, বানর, বানর তো একটা কি? অ্যানিম্যাল, তাই না? যেহেতু বানর একটা অ্যানিম্যাল, তার মানে এর জন্য হিজ, হার কিছুই তো, এগুলো তো কিছুই বসবে না, তাই না? তাহলে এর জন্য কি বসবে? ইটস বসবে। তাহলে অ্যান্সারটা কি? দ্য মানকি ইজ ডিয়ার টু ইটস প্যারেন্টস, দ্য মানকি ইজ ডিয়ার টু ইটস প্যারেন্টস। ঠিক আছে, হিজও হবে না, হারও হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি অ্যানিম্যালের পরে জেন্ডার ইজ আননোন, যাদের জেন্ডার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আননোন জেন্ডার, সেগুলোর জন্য কি ব্যবহার করা হয়? ইটস ব্যবহার করা হয়। তাহলে লিখে রাখেন, জেন্ডার ইজ আননোন। ফর এক্সাম্পল, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, it must be hungry, it must be hungry। এখন দেখেন, এখানে বেবির কথা বলা হয়েছে। এখন বেবির জেন্ডার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আর বেবি যদি বলি, তাহলে এটা মানুষের বেবি নাকি হচ্ছে কোনো পশু পাখির বেবি, তার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া তো নাই। বেবি তো যে কোনো কিছুরই হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর বাচ্চাই হতে পারে, তাই না? মানুষের বাচ্চাও হতে পারে, পশু পাখির বাচ্চাও হতে পারে। তো আপনি তো তার জেন্ডার সম্পর্কে জানেন না। যেহেতু তার জেন্ডার সম্পর্কে জানেন না, দ্যাট মিন্স সেখানে কি হবে? ইট হবে। ক্লিয়ার? এ হচ্ছে দুইটা ইউজ, ঠিক আছে। আরও একটা ইউজ আছে, সেটা কি? এটার আরও একটা ইউজ আছে। সেই ইউজটা কি? সেই ইউজটা হচ্ছে ইটটাকে আমরা ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করা হয় ইটটাকে? ডামি সাবজেক্ট হিসাবে। তাহলে লিখে রাখেন, ইট অ্যাক্ট অ্যাজ এ ডামি সাবজেক্ট, ইট অ্যাক্ট অ্যাজ এ
ডামি সাবজেক্ট কোন ধরনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়? ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা। এটা কিন্তু দামি না, এটা হচ্ছে ডামি সাবজেক্ট। এখন অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার ডামি সাবজেক্ট কি? ডামি সাবজেক্ট কি? ডামি সাবজেক্ট কি এটা বোঝার আগে চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, দেন ডামি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এক্সাম্পলগুলো কি কি তার আগে আমরা আরেকটু জিনিস জেনে নেই। সেটা হচ্ছে ইটের পরে কি বসবে? ইটের পরে বসবে হচ্ছে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। ইটের পরে কি বসবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসবে। ওকে ফাইন, ইটের পরে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসাবো। এবার এই ইটের কারণে এর পরে কি বসবে? এর পরে বসবে হচ্ছে সাবজেক্টিভ কেস। কার কারণে বসতেছে? এই ইটের কারণে কি বসবে? এর পরে সাবজেক্টিভ কেস বসবে, ঠিক আছে? ইটের পরে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব, এবং ইটের পরে কি বসবে? সাবজেক্টিভ কেস বসবে। কার কারণে? ইটের কারণে। কেন সাবজেক্টিভ কেস একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? দুইটা এক্সাম্পল দেখি, চলেন সবাই লিখে ফেলেন এক্সাম্পল দুইটা। যে ইট ইজ মি হু স্পোক ফার্স্ট। ইট ইজ মি হু স্পোক ফার্স্ট। এবং সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে ইট ওয়ার দেম who disturb the class. It were them who disturb the class, ঠিক আছে? তো দেখেন আমরা উপরের যে স্ট্রাকচারটা আছে এই অনুযায়ী যদি চিন্তা করি, ইটের পরে কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসবে, এবং এর পরে ইটের কারণে কি হবে? সাবজেক্টিভ কেস হবে, ঠিক আছে? তাহলে দেখেন ইট আছে এখানে, ভালো কথা, এখানে ইট আছে, ইটের পরে কি আছে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব আছে। কি আছে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব আছে। যদি সিঙ্গুলার হেল্পিং ভার্ব থাকে তাহলে এখানে মিয়ের অবস্থানটা কি ঠিক আছে? মিয়ের অবস্থান তো ঠিক নেই, কারণ ইটের পরে কি হবে? সাবজেক্টিভ কেস হবে। এবার মিয়ের সাবজেক্টিভ কেস কি? আই। তাহলে ইট ইজ আই হু স্পোক ফার্স্ট। ইট ইজ আই হু স্পোক ফার্স্ট। আচ্ছা, এরপরটা আসি, ইট ওয়ার দেম হু ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে দেখেন ইট এখানে সাবজেক্ট হিসাবে আছে, তাহলে ইটের পরে কি আসবে? হেল্পিং ভার্ব হিসাবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। যদি সিঙ্গুলার হেল্পিং ভার্ব হয় তাহলে ওয়ার না হয়ে কি হবে? ওয়াজ হবে। এবার এর পরে কি হবে? এর পরে হবে সাবজেক্টিভ কেস, তাহলে দেম না হয়ে কি হবে? দে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি? ইট ওয়াজ দে হু ডিস্টার্ব দ্য ক্লাস। ইট ওয়াজ দে হু ডিস্টার্ব দ্য ক্লাস। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে স্যার ডামি সাবজেক্টটা কি হলো? আমরা যে বললাম যে ইট অ্যাক্ট অ্যাজ এ ডামি সাবজেক্ট, অর্থাৎ এখানে যে ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই ডামি সাবজেক্টের কথাটা তাহলে কোথায়? তাহলে এই কথাটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন আমরা বললাম যে ইট ইজ ওয়েডনেসডে। ইট ইজ ওয়েডনেসডে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলা হয়েছে ইট ইজ ওয়েডনেসডে। ওকে ফাইন, এইটুকু আমরা বুঝতে পারছি। এবার এইটুকু যদি বুঝতে পারি তাহলে এখান থেকে যদি বলি যে এখানে রিয়েল সাবজেক্টিভ কেসকে, এখানে রিয়েল সাবজেক্টিভ কেসকে, তাহলে দেখেন এখানে রিয়েল সাবজেক্টিভ কেসকে ওয়েডনেসডে, এখানে রিয়েল সাবজেক্টিভ কেসকে, রিয়েল সাবজেক্টিভ কেস হচ্ছে ওয়েডনেসডে। কেন ওয়েডনেসডে রিয়েল সাবজেক্টিভ কেস? কারণ ইট তো আপনার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, বাট ইট তো এখানে রিয়েল সাবজেক্ট না। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? ইট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ইট বলতে বোঝানো হচ্ছে এই ওয়েডনেসডেটাকে। তাহলে ওয়েডনেসডেটাকে যদি ইট বলতে বোঝানো হয় তাহলে রিয়েল সাবজেক্টিভ কেসকে ওয়েডনেসডে। তাহলে ইট এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ইট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট রিয়েল সাবজেক্ট না। কি বললাম? ইট এখানে আসল সাবজেক্ট না, বাট আসল সাবজেক্টের জায়গায় কি করা হয়েছে? বসানো হয়েছে। কারণ আমরা জানি সাবজেক্ট তো প্রথমে হবে, তাহলে আসল সাবজেক্টের জায়গায় বসানো হয়েছে, বাট এ কিন্তু আসল সাবজেক্ট না। তাহলে আসল সাবজেক্ট কি এখানে? ওয়েডনেসডে। তাহলে এখানে যে আসল সাবজেক্ট না এটাকেই বলা হয় ডামি সাবজেক্ট বা সুডো সাবজেক্ট, মানে যেটা ছদ্ম আকারে বসছে, রিয়েল সাবজেক্ট না।
ঠিক আছে, তাহলে এখানে ইটটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং ডামি সাবজেক্টের অর্থটা কি হলো, ডামি সাবজেক্টের অর্থটা হলো যে আসল সাবজেক্ট না, বাট আসল সাবজেক্টের জায়গায় রাখা হয়। ক্লিয়ার? যেমন আমরা এইখানে এক্সাম্পলে আসি যে ইট ইজ আই হু স্পোক ফার্স্ট। আচ্ছা, প্রথমে বলার কাজটা কে করছে, প্রথমে বলার কাজটা কে করছে, আমি করেছি, আই। এই এক্সাম্পলটার দিকে যদি তাকাই তাহলে প্রথমে বলার কাজটা কে করেছে, আই হু স্পোক ফার্স্ট, তার মানে আমি প্রথমে বলার কাজটা করেছি। তাহলে আমি যদি বলার কাজটা প্রথমে করে থাকি তাহলে আমি কি এখানে ডুয়ার, আর ডুয়ারই তো কি হয়, সাবজেক্ট হয়। ডুয়ার কি হয়, সাবজেক্ট হয়। তাহলে ডুয়ার যদি সাবজেক্ট হয় দ্যাট মিন্স রিয়েল সাবজেক্ট কে, আই। তাহলে এখানে ইটের কাজটা কি, ইটের কাজটা হচ্ছে ডামি সাবজেক্ট। ইট এখানে কি হিসাবে আছে, ডামি সাবজেক্ট আছে, অর্থাৎ ইট এখানে রিয়েল সাবজেক্ট না, বাট রিয়েল সাবজেক্টের জায়গায় কি রাখা আছে। ক্লিয়ার? পরের এক্সাম্পলটাও যদি দেখি, ইট ওয়াজ দে হু ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে ক্লাস ডিস্টার্ব করেছে কারা, তারা। ক্লাস ডিস্টার্ব করেছে কারা, তারা। তাহলে তারা হচ্ছে কি, বা দে হচ্ছে কি এখানে ডুয়ার। তার মানে ডুয়ার হচ্ছে সাবজেক্টিভ কেস বা রিয়েল সাবজেক্ট। যদি ডুয়ার হয় রিয়েল সাবজেক্ট তাহলে ইটের কাজটা কি, ইট এখানে ডামি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। কথাটা ক্লিয়ার? আর ডামি সাবজেক্ট বলতে কি বোঝায়, ডামি সাবজেক্ট বলতে বোঝায় যে সাবজেক্টটা আসল না, বাট আসলের জায়গায় কি রাখা হয়। সবাই একবার বুঝে শুনে উঠান, তারপর আমরা নেক্সট স্লাইডে যাব। বেশ কয়েকজন ডান লিখেছে, লেখা তার মানে কমপ্লিট। ওকে, চলেন তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবাই আগে এক্সাম্পলগুলো উঠান, দেন আমরা আলোচনা করছি। ওকে, তাহলে চলেন আমরা আলোচনা করি। এই এক্সাম্পলগুলো বুঝার জন্য আমরা আরো একটা এক্সাম্পল ব্যবহার করব এখন। ঠিক আছে, বললাম যে আমি, তুমি এবং ইমরান, আমি, তুমি এবং ইমরান আমরা গরিবদেরকে কিছু খাবার দান করলাম। এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বললাম, আমি, তুমি এবং ইমরান আমরা সবাই মিলে গরিবদেরকে কিছু খাবার দিলাম। ঠিক আছে, অথবা বললাম যে আমি, তুমি এবং ইমরান আমরা এই কয়জন মিলে গরিবদেরকে শীতের বস্ত্র দান করলাম। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু খেয়াল করবেন। আরও একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে যে বললাম যে তুমি, ইমরান এবং আমি আমরা কারো মাথা ফাটাইয়া দিলাম। কারো মাথা কি করলাম, ফাটাইয়া দিলাম। ঠিক আছে, আবার বলতেছি, তুমি, ইমরান এবং আমি মিলে কারো মাথা ফাটিয়ে দিলাম। অথবা আরেকটা এক্সাম্পল নেই,
যে তুমি, ইমরান এবং আমি মিলে কারো মুরগি চুরি করে ফেললাম। ঠিক আছে, তো ব্যাপারটা দেখেন যে ভালো কাজের সময় দেখা যাচ্ছে যে আমার নামটা প্রথমে নিচ্ছি। আপনারা যদি অবজার্ভ করে থাকেন তাহলে দেখবেন যে ভালো কাজের সময় কি আমার নামটা প্রথমে নিচ্ছি, আর যখনই খারাপ কিছু ঘটছে, ঠিক আছে, কারো মাথা ফাটায় দিছি বা কিছু চুরি করছি, অর্থাৎ নেগেটিভ কোনো কাজ হয়েছে, তখন আমার নামটা কি করতেছি, শেষে নিচ্ছি। ঠিক আছে, তখন আপনারা কি বলবেন, বা স্যার ভালো কাজের সময় আপনি আগে আর খারাপ কাজের সময় আমরা আগে। ব্যাপারটা কেমন হয়ে গেছে না? কি বলবেন আপনারা? বাহ ভাইয়া, ভালো কাজের সময় আপনার নামটা আগে নিচ্ছেন আর খারাপ কাজের সময় আমাদের নামটা প্রথমে দিচ্ছেন। এই যে এখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, এটা কেন তৈরি হচ্ছে? এটা কেন তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টের কারণে। তাহলে এইখানে যতগুলো এক্সাম্পল আছে এই সবগুলো এক্সাম্পল কিসের বেসিসে তৈরি করা হয়েছে? পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টের কারণে। এখন এই অ্যারেঞ্জমেন্টটা কোথা থেকে আসছে? এই অ্যারেঞ্জমেন্টটা আসছে সোশিয়াল বিহেভিয়ার থেকে। কোথা থেকে বলেন তো? সোশিয়াল বিহেভিয়ার থেকে। সোশিয়াল বিহেভিয়ারে বলা হয় যে আপনি যদি ভালো কোনো কাজ করে থাকেন তাহলে আপনার নামটা কি করতে হবে? সবার শেষে নিতে হবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার নামটা হবে সবার শেষে, আর যদি খারাপ কোনো কাজ করে থাকেন ভাইজান আগে আপনার নামটা নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই যে প্যাটার্নটা আসছে বা পার্সোনাল প্রোনাউনের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা কোথা থেকে আসছে? সোশিয়াল বিহেভিয়ার থেকে, তাই না? তাহলে সবাই একটু হেডিং দিয়ে নেই। হেডিং তো দেওয়াই আছে যে অ্যারেঞ্জমেন্ট অফ পার্সোনাল প্রোনাউন। এবার বোঝার জন্য আমরা এই টপিকসটাকে ডিনোট করি যে সোশিয়াল বিহেভিয়ার। কেন সোশিয়াল বিহেভিয়ার? কারণ হচ্ছে এই যে কথাগুলো, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কার কারণে আসছে? সোশিয়াল বিহেভিয়ারের কারণেই তো আসছে। আমরা যে কোনো জায়গায় যে কাউকে বসাতে পারি না, একটা অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বসাইতে হয়। এখন সেই অ্যারেঞ্জমেন্টটা কোথা থেকে পাবো? সোশিয়াল বিহেভিয়ার থেকে। তাহলে সোশিয়াল বিহেভিয়ারটা আমরা ফার্স্টে লিখে নিই, সোশিয়াল বিহেভিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার সোশিয়াল বিহেভিয়ারটা যদি বুঝে থাকি, এবার সোশিয়াল বিহেভিয়ারে কয় ধরনের কাজ হতে পারে? দুই ধরনের, একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে মন্দ কাজ, তাই না? একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। তো পজিটিভ ওয়ার্ক কোনগুলো হতে পারে? চলেন একটু আলোচনা করে ফেলি ছোট করে। পজিটিভ ওয়ার্ক কোনগুলো? পজিটিভ ওয়ার্কগুলো হতে পারে গুড অ্যাক্ট, ভালো কোনো কাজ, তাই না? সেটা সোশিয়ালি কি বলা হয়? পজিটিভ ওয়ার্ক বলা হয়। তারপরে ধরেন যে কোনো ডিউটি, তারপরে হচ্ছে আপনার যদি কোনো রেসপন্সিবিলিটি থাকে, সিভিলিটি যদি থাকে, তাহলে সেইগুলো কি হবে? পজিটিভ ওয়ার্ক, তাই না? এই কথাগুলো কি হিসেবে ব্যবহার করা হয়? পজিটিভ ওয়ার্ক হিসেবে। কি হিসেবে ব্যবহার করা হয়? সোশিয়ালি পজিটিভ ওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? আর নেগেটিভ ওয়ার্ক কোনগুলো? নেগেটিভ ওয়ার্কগুলো হচ্ছে গুড অ্যাক্টের অপোজিট যে অ্যাক্টগুলো, যেমন হচ্ছে আমরা যদি বলি ব্যাড অ্যাক্ট, খারাপ কাজ। ঠিক আছে, যদি খারাপ কোনো কাজ করে থাকেন বা কাউকে যদি ব্লেম করেন তাহলে সেটাও হচ্ছে নেগেটিভ কাজ, অথবা কোনো যদি এক্সকিউজ দেন তাহলে সেটাও কি নেগেটিভ কাজ। তো এই নেগেটিভ কাজগুলো কি সোশিয়ালি নেগেটিভ, তাই না? ওকে ফাইন। এখন দেখেন পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ, এই দুইটা কাজের সময় আমাদের কি করতে হবে? পার্সনগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে বসাইতে হবে। তো পজিটিভ যদি কাজ হয় তাহলে সোশিয়ালি রিপ্রেজেন্ট করে যে আগে সবার প্রথমে লিখতে হবে সেকেন্ড পার্সনকে। সবার প্রথমে কাকে লিখতে হবে? সেকেন্ড পার্সনকে। তারপরে আসবে কে? তারপরে আসবে থার্ড পার্সন, এবং দেন আসবে কে? ফার্স্ট পার্সন। অর্থাৎ আপনার নামটা কি সবার শেষে। ফার্স্ট পার্সন কি? আপনি না, আপনি নিজে। তাহলে আপনি যদি নিজে ফার্স্ট পার্সন হন তাহলে ভালো কোনো কাজ করে থাকলে তাহলে ফার্স্ট পার্সন হবে শেষে। আর যদি খারাপ কোনো কাজ করে থাকেন, তাহলে সবার প্রথমে ভাই নিজের নামটাই নিতে হবে। সবার প্রথমে কার নাম নিতে হবে? নিজের নাম। তারপরে আসবে সেকেন্ড পার্সন, দেন হবে থার্ড পার্সন, দেন কি হবে? থার্ড পার্সন হবে।
ঠিক আছে। তো এই পজিটিভ ওয়ার্ক এবং নেগেটিভ ওয়ার্ক এই দুইটা ওয়ার্কের দিকে যদি আমরা দেখি, এই পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এখানে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এই দুইটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠিকই আছে। এই দুইটার অ্যারেঞ্জমেন্ট কি ঠিক আছে না? পজিটিভ ওয়ার্কের জন্য সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন এবং নেগেটিভ ওয়ার্কের জন্য সেকেন্ড পারসনের পরে কি থার্ড পারসন। তাহলে চেঞ্জটা কোথায় আসতেছে? চেঞ্জটা আসতেছে শুধুমাত্র ফার্স্ট পারসনে। কোথায় চেঞ্জ আসতেছে? শুধুমাত্র ফার্স্ট পারসনে। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ফার্স্ট পারসন শেষে হবে, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে ফার্স্ট পারসন শুরুতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আসেন এক্সাম্পলগুলোতে। প্রথম এক্সাম্পলটাতে কি বলা আছে? দ্য টিচার স্কল্ডেড হিম অ্যান্ড মি। দ্য টিচার স্কল্ডেড হিম অ্যান্ড মি। এখন টিচার যদি আপনাকে বকাঝকা করে, তার মানে আপনি নিশ্চয়ই ভালো কাজ করেন নাই, তাই না? আপনি নিশ্চয়ই খারাপ কোনো কাজ করছেন। তাহলে খারাপ কাজের সময় আপনার নামটা কি করতে হবে ভাই? সবার প্রথমে নিতে হবে। তাহলে হিম এবং মি এর অ্যারেঞ্জমেন্ট ভুল আছে। হিম এবং মি এর কি ভুল আছে বলেন তো? অ্যারেঞ্জমেন্ট। তাহলে সঠিক অ্যারেঞ্জমেন্ট কি হবে? মি এর জায়গায় হবে হিম এবং হিমের জায়গায় হবে কি? মি। ক্লিয়ার? তাহলে মি এর জায়গায় আসবে হিম এবং হিমের জায়গায় হবে কি? মি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা আসি। ইট ইজ মি অ্যান্ড হিম হু মেড এ মিস্টেক। ইট ইজ মি অ্যান্ড হিম হু মেড এ মিস্টেক। এখন দেখেন, আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ ওয়ার্ক? তার মানে সেটা সোশিয়ালি নেগেটিভ। সোশিয়ালি যদি নেগেটিভ হয় তাহলে ভাই আগে নিজের নাম নিতে হবে না? আগে কি করতে হবে? নিজের নাম নিতে হবে। ঠিক আছে? এবার নিজের নাম যদি নেই তাহলে আগে আসবে এইটা, তারপরে আসবে কোনটা? এইটা। এখন দেখেন, একটু আগে আমরা একটা জিনিস শিখে আসছি, সেটা কি? যে ইট হচ্ছে কোন ধরনের সাবজেক্ট? ইট হচ্ছে ডামি সাবজেক্ট। কারণটা কি? ইটের পরে কি আছে বলেন তো? সিঙ্গুলার হেল্পিং ভার্ব আছে। আর ইটটা কি? ইট হচ্ছে ডামি সাবজেক্ট। যদি ডামি সাবজেক্ট হয় এরপরে কি হয় বলেন তো? এরপরে হয় সাবজেক্টিভ কেস, কখনোই অবজেক্টিভ কেস হবে না। যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে এখানে মি না হয়ে কি হবে? আই, এবং হিম না হয়ে কি হবে? হি হবে। হিম না হয়ে কি হবে? হি হবে। তাহলে এবার আমরা দেখি যে যেহেতু আমরা খারাপ কাজ করেছি তাহলে নিজের নামটা প্রথমে আছে আই ফার্স্ট পারসন এবং পরে আছে কি? হি সেকেন্ড পারসন। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সারটা কি? ইট ইজ আই অ্যান্ড হি হু মেড এ মিস্টেক। ইট ইজ আই অ্যান্ড হি হু মেড এ মিস্টেক। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা আসি। সেকেন্ডটাতে কি বলা আছে? ইউ অ্যান্ড আই হ্যাপি টুগেদার। ইউ অ্যান্ড আই হ্যাপি টুগেদার। ঠিক আছে? তাহলে দেখেন, কেউ যদি খুশি থাকে তাহলে কি সেটা সোশিয়াল বিহেভিয়ারে পজিটিভ বিহেভিয়ার ধরা যায়। কেউ যদি সুখী থাকে, তাই না? তাহলে যদি সুখী থাকে তাহলে আগে কোনটা আসবে? আগে আসবে স্যার সেকেন্ড পারসন, পরে আসবে কি? থার্ড পারসন, তাই না? আর যদি থার্ড পারসন না থাকে তাহলে আসবে নিজের নামটা ফার্স্ট পারসন। তাহলে আগে কি আছে দেখেন তো? এখানে সেকেন্ড পারসন আছে। হ্যাপি যেহেতু পজিটিভ ওয়ার্ক, তাহলে আগে আছে সেকেন্ড পারসন এবং পরে আছে কি? ফার্স্ট পারসন। তাহলে এইটা কি আমাদের সঠিক? সি নাম্বারটা কি সঠিক? আচ্ছা, এরপরটা আসি। সাকিব, ইউ অ্যান্ড আই আর টু বি ব্লেমড ফর দিস। এখন ধরেন যদি কাউকে ব্লেম করা হয়, কাউকে যদি ব্লেম করা হয় তাহলে সেটা কি নেগেটিভ ওয়ার্কের মধ্যে পড়ে না? যদি কাউকে ব্লেম করা হয়, আর নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে কি হবে স্যার? প্রথমে নিজের নামটাই নিতে হবে, আরেকজনের নাম বলে লাভ নাই। তাহলে প্রথমে আসবে আই, তাহলে প্রথমে লিখলাম আই, তারপরে কি আসবে স্যার? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনকে ইউ এবং লাস্টে হবে কে? থার্ড পারসন। থার্ড পারসনকে সাকিব। তাহলে এখানে কি হবে? আই, ইউ অ্যান্ড সাকিব আর টু বি ব্লেমড ফর দিস। আই, ইউ অ্যান্ড সাকিব আর টু বি ব্লেমড ফর দিস। ঠিক আছে? ওকে, ফাইন। তারপরটা আসি। 5 নাম্বারটা কি বলা আছে? শি, ইউ অ্যান্ড রাজ আর ডুইং হার দেয়ার ইয়োর ওয়ার্ক। ঠিক আছে? এখন দেখেন, কেউ যদি কোনো কাজ করে সেটা কি তার ডিউটিও হতে পারে অথবা তার রেসপন্সিবিলিটি হতে পারে। যদি কেউ কোনো কাজ করে থাকে তাহলে সেটা কি হতে পারে? তার ডিউটি অথবা রেসপন্সিবিলিটি। তার মানে পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্কের জন্য প্রথমে কি করতে হবে?
প্রথমে আসবে সেকেন্ড পারসন, তার মানে প্রথমে যদি সেকেন্ড পারসন হয় তাহলে শি না হয়ে কি হবে, ইউ হবে, তারপরে হবে শি, অ্যান্ড দেন হবে কি, রাজ। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি, ইউ, শি অ্যান্ড রাজ আর ডুইং দেয়ার অথবা হার অথবা ইয়োর ওয়ার্ক। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে, হার হবে নাকি দেয়ার হবে নাকি ইয়োর হবে, এটাও আমাদের বুঝতে হবে। তাহলে এটা বোঝার জন্য আমরা তিনটা যে পার্সনের ক্যাটাগরি পাই সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন আমরা জানি পার্সনের ক্যাটাগরি কয় ধরনের, তিন ধরনের। একটা হচ্ছে ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে এবং কি থার্ড পার্সন, তিনটা, তাই না? আচ্ছা, ফার্স্ট পার্সন, সাপোজ ধরেন যে আপনার অ্যান্সারের মধ্যে বা আপনার কোশ্চেনের মধ্যে ফার্স্ট পার্সন দেওয়া আছে, আপনার কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, ফার্স্ট পারসন দেওয়া আছে, সেকেন্ড পারসন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থার্ড পারসন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, যদি সেকেন্ড পারসন থেকেও যায় সেটাকে আমরা ইগনোর করব, এবং যদি থার্ড পারসন থেকেও যায় সেক্ষেত্রে সেটাকে আমরা ইগনোর করব, যেহেতু আমাদের ফার্স্ট পারসন উপস্থিত আছে। যদি ফার্স্ট পারসন উপস্থিত থাকে তাহলে সেখানে কি হবে, আওয়ার হবে। কি হবে, আওয়ার হবে। ক্লিয়ার? আর যদি ধরেন যে আপনার কোশ্চেনে ফার্স্ট পারসন নাই, একেবারেই নাই, ফার্স্ট পারসন কি একেবারেই নাই, শুরু করছে কি দ্বারা, অর্থাৎ যদি সেখানে শুরু করুক বা যেটা দিয়ে, বাট সেখানে কি আছে, সেকেন্ড পারসন উপস্থিত আছে। যদি সেকেন্ড পারসন উপস্থিত থাকে, সেখানে যদি থার্ড পারসন নাও থাকে অথবা থাকেও, সেটাকে আমরা ইগনোর করব। তাহলে সেখানে সেকেন্ড পারসন থাকার কারণে আমরা সেটাকে কি লিখব, ইয়োর লিখব। কি লিখব বলেন তো, ইয়োর লিখব। ঠিক আছে, এরপরে আসি, ধরেন আপনার অপশনের মধ্যে ফার্স্ট পারসনও নাই, অর্থাৎ এক্সাম্পলের মধ্যে ফার্স্ট পারসনও নাই, সেকেন্ড পারসনও নাই। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কি আছে, শুধুমাত্র থার্ড পারসন উপস্থিত আছে। যদি শুধুমাত্র থার্ড পারসন থাকে, এই শুধুমাত্র এই থার্ড পারসনের কারণে এখানে কি হবে, দেয়ার হবে। কি হবে বলেন তো, দেয়ার হবে। তাহলে দেখেন এখানে যদি আমরা ই নাম্বার এক্সাম্পলটা দেখি তাহলে কি আছে, ইউ, শি অ্যান্ড রাজ। তাহলে ইউ কি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন তো নাই, সেকেন্ড পারসন আছে। সেকেন্ড পারসন থাকার পরে থার্ড পারসন থাকুক বা না থাকুক আমি সেটাকে ইগনোর করব। এবার এই ইউর কারণে আমি কি বসাবো, ইউর কারণে আমি বসাবো ইয়োর। ঠিক আছে, তাহলে সঠিকটা কি হবে, ইয়োর ওয়ার্ক। তাহলে সেখানে দেয়ারও হবে না, হারও হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা আসি, I, Raj and you will submit your their files। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি আছে, যেহেতু আপনি কোনো কিছু সাবমিট করছেন, তার মানে এটা আপনার ডিউটি অথবা রেসপন্সিবিলিটি হতে পারে। দ্যাট মিনস এটা সোশিয়ালি হচ্ছে পজিটিভ বিহেভিয়ার। যদি পজিটিভ বিহেভিয়ার হয় তাহলে প্রথমে আসবে কে, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন যদি হয় তাহলে এখানে হবে প্রথমে আসবে ইউ। ঠিক আছে, তারপরে কি আসবে, থার্ড পারসন রাজ, এবং শেষে কি হবে, ফার্স্ট পারসন আই। তাহলে ইউ, রাজ অ্যান্ড আই উইল সাবমিট ইয়োর দেয়ার ফাইলস। কোনটা হবে, যেহেতু এখানে ফার্স্ট পারসন উপস্থিত আছে, তাই এখানে আমাদের কি ব্যবহার করতে হবে বলেন তো, আওয়ার ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে ফার্স্ট পারসন দেওয়াই আছে, এই ফার্স্ট পারসনের কারণে এখানে কি হবে, আওয়ার হবে। সেখানে ইয়োরও হবে না, দেয়ারও হবে না, কারণ ফার্স্ট পারসন যদি থাকে বাকি দুইটা পারসনকে আমরা ইগনোর করতে পারি। ক্লিয়ার? এটুকু কি বুঝতে পেরেছেন? সবাই একবার চোখ বুলান, কোনো সমস্যা থাকলে বলেন, দেন আলোচনা করছি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে আজকের লেকচার আর আমরা বাড়াচ্ছি না, আজকের লেকচার আমরা এতটুকুই রাখছি। ঠিক আছে, আজকের লেকচার এতটুকুই থাকুক, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট লেকচারে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে।